গুড আফটারনুন বন্ধুরা। এই মুহূর্তে আমরা আছি থর মরুভূমিতে। এখানে জিপে করে ক্যাম্প থেকে আমাদের পৌঁছে দেওয়া হয়েছে। সূর্যাস্ত পর্যন্ত আমরা এখানে থাকবো। সূর্যাস্ত যাওয়ার পর ওরা আবার জিপে করে আমাদের ক্যাম্পে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখনও সূর্যাস্ত হতে কিছুটা সময় আছে। এখানে দেখুন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছে, বাইক রাইডিং, ক্যামেল রাইডিং, প্যারা ড্রাইভিং। জিপে করে আসার পথটা ভিডিও করা সম্ভব হয়নি, এত ঝাঁকুনি ছিল, কিন্তু অসাধারণ এক্সপিরিয়েন্স, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। যারা করেননি তারা জানবেন না এটা যে কী অভিজ্ঞতা। এত জার্ক হচ্ছিল যে নিজের শরীরকে ব্যালেন্স রাখাটাই অসম্ভব হয়ে পড়ছিল। সুতরাং তখন ভিডিও করা কোনো মতেই সম্ভব ছিল না। মোবাইল যে কোনো সময় পড়ে যেত, কারণ দুটো হাতকে ব্যস্ত রাখতে হচ্ছিল, রড ধরে রাখতে হচ্ছিল জিপের, নচেত যে কোনো সময় আমরা জিপ থেকে পড়ে যেতে পারতাম। তো যাই হোক, এই ছোট্ট ভিডিওটাতে আপনাদের দেখানোর চেষ্টা করছি বিস্তীর্ণ মরুভূমির কিছুটা অংশ, যেখানে বহু মানুষজন এসছেন জিপে করে। সূর্যাস্ত পর্যন্ত সকলে অপেক্ষা করবেন, তারপর আবার জিপে করে যে যার ক্যাম্পে চলে যাবেন। আমরা আছি কাসম ডেজার্ট সাফারি ক্যাম্পে। আসার সঙ্গে সঙ্গে মিনিট 10-15-র মধ্যে আমাদের প্রস্তুতি নিয়ে এখানে চলে আসতে হয়। ফিরে গিয়ে তারপর সন্ধেবেলায় সম্ভবত কোনো কালচারাল ডান্স প্রোগ্রাম আছে, সেটি দেখব। তারপর রাতে ডিনারের পর আগামীকাল সকালে ব্রেকফাস্টের পর সম্ভবত আমরা ক্যাম্প থেকে বেরিয়ে পড়ব, এবং তারপর আমাদের গন্তব্য হচ্ছে যোধপুর। তো বন্ধুরা, এই ভিডিওটা এইটুকুই। এই মরুভূমিতে বিস্তীর্ণ জায়গাটা দেখাতে চেষ্টা করলাম। ফেরার সময় যদি সম্ভব হয় জিপ সাফারির, যদি ভারসাম্য বজায় রাখতে পারি, যদি ভিডিও করতে পারি, খুব সামান্য হলেও ভিডিওটা আপনাদের সামনে পেশ করব। অনেক ধন্যবাদ। লাইভ যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখুন ওপরে ফেরার সময় চেষ্টা করব আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে, যদি শরীরের ভারসাম্য ঠিকঠাক রাখতে পারি। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।